নমস্কার। আজকে আমরা শাড়ির যত্ন নিয়ে এমন একটা জরুরি বিষয় নিয়ে কথা বলবো যা প্রায়ই হয়তো আমাদের চোখ এড়িয়ে যায়। যারা শাড়ি ভালোবাসেন তাদের জন্য আজকের এই আলোচনা কিন্তু দারুণ কাজের হতে চলেছে। হাই বন্ধুরা, আমি রাজকুমার সাহা। বিগত 15 বছরের বেশি ধরে আমি টেইলরিং কাজের সঙ্গে যুক্ত। বিভিন্ন নতুন টিপস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এখনই। এই সমস্যাটা কি খুব চেনা চেনা লাগছে? মানে অনেক শখের একটা শাড়ি পরার পর দেখা গেল নিচের দিকটা হাঁটা চলার সময় মাটিতে ঘষা লেগে বা হয়তো জুতোর হিলে আটকে গিয়ে একটু ফেসে গেছে। এটা দেখতে তো খারাপ লাগেই, উল্টে শাড়িটার আয়ও কিন্তু কমিয়ে দেয়। কিন্তু জানেন তো, এর একটা দারুণ সহজ সমাধান আছে, আর সেই সমাধানটাই হলো এই ফলস স্পার। তো এই ফলস স্পারকে কিন্তু শুধু একটা কাপড়ের টুকরো ভাবলে একদম ভুল হবে। এটা আসলে একটা শাড়ির পুরো লুকটার, মানে ওই যে সুন্দর ফল বা ড্রেপটা হয়, তার আসল ভিত্তি। এটা ঠিকঠাক না হলে শাড়ির সৌন্দর্যটাই কিন্তু পুরোপুরি ফুটে ওঠে না। তাহলে এর কাজটা ঠিক কি? দেখুন, প্রথমত এটা শাড়িতে একটা হালকা ওজন যোগ করে, যার জন্য শাড়িটা পরলে খুব সুন্দরভাবে গায়ে বসে যায়, একটা গ্রেসফুল ফল আসে। 2 নম্বর হলো, যেটা আমরা আগেই বললাম, এটা নিচের দিকটাকে ঘষা লাগা বা ছিঁড়ে যাওয়ার হাত থেকে বাঁচায়। 3 নম্বর, এটা শাড়ির হেমলাইনকে একটা শক্তপোক্ত ক্লিন ফিনিশ দেয়। আর ফাইনালি এর জন্যই কিন্তু শাড়িটা কুঁচকে না গিয়ে একদম সোজা হয়ে ঝুলে থাকে। আচ্ছা, এবার আসি প্রস্তুতিতে। রান্নার আগে যেমন সব মশলাপাতি গুছিয়ে নিলে রান্নাটা সহজ হয়, ঠিক তেমনি ফলস লাগানোর আগেও যদি সব জিনিস হাতের কাছে নিয়ে বসা যায়, তাহলে কাজটা অনেক ঝটপট আর পারফেক্ট হবে। তো চলুন দেখে নিই আমাদের কি লাগছে। প্রথমেই তো লাগবে ফলসের কাপড়টা। সাধারণত এটা কটন বা সুতির হয়। তবে হ্যাঁ, যদি শাড়িটা খুব ডেলিকেট হয়, যেমন ধরুন সিল্ক বা জর্জেট, তখন হালকা ভয়েল বা কটন সিল্কের ফলস নিলে ভালো। তাতে শাড়ির নরম ভাবটা নষ্ট হয় না। এরপর লাগবে সূচ আর সুতো, যদি হাতে সেলাই করার প্ল্যান থাকে। আর মেশিনে করলে তো সেলাই মেশিন লাগবেই। আর একটা খুব জরুরি জিনিস হলো ম্যাচিং সুতো। আর বাকি তো বেসিক জিনিস, মানে কাঁচি, মাপার ফিতে, কয়েকটা পিন আর একটা আয়রন বা ইস্ত্রি। এগুলো কাজটাকে আরও নিখুঁত করে তুলবে। জিনিসপত্র তো গোছানো হলো, এবার আসল সেলাইয়ের আগে কয়েকটা স্টেপ ফলো করতে হবে। প্রথম কাজ হলো শাড়িটাকে একটা সমান, পরিষ্কার জায়গায় ভালো করে পেতে নেওয়া, যেখানে যথেষ্ট আলো আছে এমন জায়গা হলে ভালো। এবার ঠিক করতে হবে শাড়ির কোণটার নিচের দিক, মানে যে দিকটা পায়ের কাছে থাকে। ফলসটা যেহেতু শাড়ির ভেতরের দিকে লাগে, তাই শাড়িটাকে উল্টো করে নিতে হবে। এবার তাহলে আসল কাজে আসা যাক, মানে সেলাই। ফলস লাগানোর জন্য দেখুন, দুটো মেইন অপশন আছে। 1, হাতে সেলাই করা, আর 2, মেশিনের সাহায্য নেওয়া। দেখুন, যদি একদম ট্রেডিশনাল নিখুঁত ফিনিশিং চান, যেখানে সেলাইটা বাইরে থেকে বোঝাই যাবে না, তাহলে হাতে সেলাইয়ের কোনো বিকল্প নেই। আর যদি চাওয়া হয় কাজটা তাড়াতাড়ি হবে, আবার সেলাইটা খুব মজবুত আর স্ট্রেট হবে, তাহলে মেশিনই বেস্ট অপশন। হাতে সেলাইয়ের আসল ট্রিকটা হলো সেলাইটা অদৃশ্য রাখা। কিভাবে? যখন শাড়ির দিক থেকে ফোর তুলবেন, তখন সূচ দিয়ে শুধু ওপরে লেয়ার থেকে একটা বা দুটো সুতো তুলবেন। খেয়াল রাখতে হবে সূচটা যেন পুরোটা এফোড় ওফোড় না হয়ে যায়। আর ফলসের দিক থেকে ফোরটা একটু বড়, মানে 1/4 ইঞ্চি মতো নিতে পারেন। আর একটা ব্যাপার, সুতোটা কিন্তু একদম আলগা হাতে টানতে হবে। বেশি টাইট করলে কিন্তু কাপড়টা কুঁচকে যাবে। একটু ধৈর্য ধরে করলেই দেখবেন কি সুন্দর ফিনিশিং আসে। এবার চলুন কয়েকটা এক্সপার্ট টিপস জেনে নিই। একটা কথা সবসময় মনে রাখবেন, ফলসটা শাড়ির নিচের কিনারার যত কাছে লাগানো যাবে, শাড়ির ড্রেপটা তত ভালো হবে। কারণ এতে ওজনটা একদম ঠিক জায়গায় পড়ে, আর শাড়িটা সুন্দরভাবে ঝুলে থাকে। আর হ্যাঁ, সেলাই করার সময় কাপড়টা কুঁচকে যাওয়ার একটা ভয় থাকে, তাই না? এর একটা সহজ সমাধান আছে। সেলাই শুরু করার আগে পুরো ফলসটা বরাবর প্রতি 6 ইঞ্চি অন্তর একটা করে পিন লাগিয়ে নিন। এতে কাপড়টা নড়ে যাবে না, একদম সমান থাকবে, আর সেলাইটাও হবে নিখুঁত, সোজা। রং বাছার সময় একটা ছোট ট্রিক কাজে লাগাতে পারেন। ফলসের রংটা শাড়ির এক্স্যাক্ট ম্যাচ না করে যদি এক শেড ডার্ক বা গাঢ় নেওয়া যায়, তাহলে দেখবেন ওটা আরও ভালোভাবে ব্লেন্ড করে যায়। বাইরে থেকে প্রায় বোঝাই যায় না। কিন্তু প্রশ্ন হলো, এই যে এতটা সময় দিয়ে কাজটা করা হলো, এর আসল লাভটা কি? প্রথম আর সবচেয়ে বড় লাভ হলো শাড়ির লাইফ বা আয়ু অনেক বেড়ে যায়। 2, শাড়ির ফল বা ড্রেপটা অনেক সুন্দর হয়, একটা ওয়েট থাকার কারণে। 3, নিচের পাড় ছিঁড়ে যাওয়ার কোনো টেনশন থাকে না। এমনকি শাড়ি আয়রন করাটাও কিন্তু অনেক সহজ হয়ে যায়। সব মিলিয়ে বললে শাড়িটা একটা কমপ্লিট পলিশড লুক পায়। হ্যাঁ, কাজটা করতে হয়তো একটু সময় লাগে, কিন্তু একবার করে নিলে এর ফলটা কিন্তু অনেক দিন ধরে পাওয়া যায়। তাহলে আর অপেক্ষা কিসের? এবার নিজেদের আলমারিতে রাখা প্রিয় শাড়িগুলোকে বের করে সেগুলোকে একটা নতুন জীবন দেওয়ার সময় এসে গেছে, তাই না?